আসসালামু আলাইকুম। সামনে শবে বরাতের রাত। শবে বরাতের রাতের নিয়ে অনেক জল্পনা কল্পনা, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। শবে বরাতের রাতে মানুষ ইবাদত বন্দেগী করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, এই বিষয়টি নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা বছরই এটা কনফিউজ দেখা দেয়। অনেক মানুষ এই বিষয়টা জানে, আবার অনেকে বিষয়টা জানে না। তা আজকে ভিডিওর মাধ্যমে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদের জন্য সহজ হয়। শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই, তবে অনেক আলেমরা বলে থাকেন আপনার কেউ কেউ 8 রাকাত, কেউ বা 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত নামাজ পর্যন্ত পড়া যায় শবে বরাতের রাত্রে, এবং 2 রাকাত করে এই নামাজ আদায় করতে হয়। আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 16 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই। এবং সারারাতও যেহেতু ইবাদতের রাত, আপনি চাইলে সারারাত ইবাদত করতে পারেন, চাইলে আপনি যতটুকু সম্ভব হয় আপনি ততটুকু করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে কোনো গুনাহ হবে না। এবং যেহেতু একটি ইবাদতের রাত, আমি চাইবো আপনাদেরকে কাছে একটি রিকোয়েস্ট করব, এই রাতটাকে আপনারা কোনোভাবেই মিস করার চেষ্টা করবেন না। যতটুকু সম্ভব হয় আপনার শরীরের উপর ডিপেন্ড করে এবং আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু ইবাদত করবেন। তবে এই রাতের ইবাদতের কিছু বৈশিষ্ট্য আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আপনি 20 রাকাত বা 16 রাকাত, 12 রাকাত যতটুকু সম্ভব পড়ার পরে যে নামাজগুলো পড়বেন সম্পূর্ণ নামাজ হবে নফল নামাজ। এই রাতে বেশি বেশি নফল ইবাদত করতে হয়। আপনি নফল নামাজ 2 রাকাত করে পড়তে পারেন এবং জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত পড়তে পারেন। যত আমল আছে সেই আমলগুলোর মাধ্যমেই মুসলমানরা এই রাতটা পালন করে থাকেন। এবং শেষ রাতের দিকে তাহাজ্জুদ নামাজ সেই রেখে তারপরের দিনকেই একটি রোজা রাখে। আপনি চাইলে তারপরের দিন রোজাটাও রাখতে পারেন। ইনশাল্লাহ এই আমলগুলো করতে পারলে আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সকল বিশ্বের মুসলমানদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন প্রত্যেকটি মুসলমানদেরকে এই শবে বরাতের রাতের উসিলায় আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমিন।